দাদা বোন তো এলো না এখনো? আসবে আসবে, সময় হলে ঠিক চলে আসবে। দাদার বিয়ে বলে কথা, ঠিক আসবে। মনে নেই তোর বিয়েতে কিভাবে এসেছিল? চিন্তা করিস না, ঠিক আসবে। ওইদিকে দাদা চিন্তা করছে কখন বোন আসবে, আর এইদিকে বোন চিন্তা করছে কখন হাগবে। কি হলো রাজা? পুরুত মশাই বসে আছে, ভোর হয়ে এলো, লগ্ন বয়ে যাবে যে, বিয়ের কাজ শুরু করো। আমাকে দয়া করে আরেকটু সময় দিন। আসলে আমাদের পরিবারের আরেকজন এখন এসে পৌঁছয়নি। কার কথা বলছো? আমাদের বোন। এই কি হলো? ওদিকে কি আগে যাচ্ছিস? যা এদিকে যা, যা এখানে আমি আছি, যা 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 চলে যা। গল্পটা যা বুঝলাম, বোনের আসলে হাগু পায়নি, ওটা পালানোর নিনজা টেকনিক ছিল, যেটা আমাদেরকে শেখানো হলো। ইউজ করতে হবে একবার টেকনিকটা। ওঠো ওঠো। তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওখানে যাচ্ছিলে? হ্যাঁ, আজ তোমাকে এমন শিক্ষা দেব না যে তুমি সারাটা জীবন মনে রাখবে। দাদাদের সোহাগী বোন, আজ দেখি তো তোমাকে তোমাকে কে বাঁচায়। হ্যাঁ, ওই তুলে নে ওকে। মারা বর্ণা জল্লাদ রে, কিভাবে কেলালো! একটু আদর করেও তো কেলানো যেত ভাই। আর একটু হলে আবার বাঁদিকের দুটা বাঁদিকের কলজেটা বাইরে চলে আসতো। আর কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? মেয়ে তো আমার, তাছাড়া বিয়ের মণ্ডপে সবাই অপেক্ষা করছে। কিন্তু আমাদের বোন তো এখনো আসেনি। ও বিয়েতে থাকবে না, তা কি করে হয়? কিন্তু তার জন্য তো আমার মেয়ে লগ্নভ্রষ্টা হতে পারে না। চলো রানা। না, বোন না এলে আমি বিয়ে করতে পারবো না। রানা, এটা আমাদের সম্মানের ব্যাপার। আমাদের পরিবার, তোমাদের পরিবার, দু পরিবারের সম্মানই বিয়েতে জড়িত। এ বিয়ে না হলে... বড়া কেমন ছেলে রে, নিজের বোনের জন্য অন্যের বোনের ক্ষতি করছিস। মালপো, তুই যাকে বিয়ে করছিস সেও কারার বোন রে। ठीक है, समझ गया। এ বিয়ে হবে আর পূজা আসবে, আমি নিচে গিয়ে ওকে নিয়ে আসবো। দাদা গেল আনতে, বোনকে টানতে টানতে। আউ ললিতা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। ইয়ে! চলো বন্ধুরা, এবার আমরা দেখবো হাউ টু ক্যালাউ ইয়োর ওয়াইফ, বাট প্লিজ ডোন্ট ট্রাই। এই পায়ে হেঁটে তুমি তোমার দাদাদের কাছে যাচ্ছিলে, তাই না? এমন করে দেবো যে জীবন আর কোনোদিন হাঁটতে পারবে না। ওই, চেঁচাও চেঁচাও, জোরে জোরে চেঁচাও, জোরে জোরে চেঁচাও। কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে? আরে তোর তো পায়ে যন্ত্রণা হচ্ছে, দুদিন পরে সেরে যাবে। কিন্তু আমার যে বুকে যন্ত্রণা হচ্ছে, সেটা সারা জীবন আমাকে বুকে করে নিয়ে বেড়াতে হবে। এই ক্ষত আমাকে বুকে নিয়ে সারা জীবন থাকতে হবে, যা কোনোদিন আমার শুকোবে না।
বুড়ো দোচা, বুকে ব্রা পরে নিস, দেখবি তোর ক্ষত বিক্ষত সব ঢেকে গেছে। আর তলায় প্যান্টি তোর এই ছেলেকে পরিয়ে দিস। এটা এখনকার পাবলিকের রিয়াকশন। আর দাঁড়িয়ে দেখছিস কি? দুটো করে দে। যাতে ওর দাদার ওর বোনকে দেখলে ভয়ে শিউরে ওঠে। বড়া ওদের না কপাল ভালো যে তখনকার পাবলিকগুলো এখনকার পাবলিকের মতো স্মার্ট ছিল না, নইলে না রোস্ট করে ছেড়ে দিত। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। আজকের মতো এতটাই, চলো টাটা, বাই বাই। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল।